আজকে আবারও বাগান থেকে এত কুমড়োর শাক তুলে নিয়ে এসেছি। আসলে কুমড়োর ডগা খেতে আমার ভীষণ ভাল লাগে আজকাল। কিছু পাতাগুলো শাক রেখে দিয়েছি, আর এইদিকে সবজি পাতিগুলো যা যা ফ্রিজে ছিল, সঙ্গে কুমড়োর ডাঁটা, সামান্য লবণ আর একটু জল দিয়ে প্রেসারে একটা সিটি মেরে দিলাম। এইদিকে কড়াই বসিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। আসলে আজকে দুটো রেসিপি রান্না করব এই কুমড়োর ডগা দিয়ে। ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদিও আমার এই চ্যানেলটা কিন্তু কুকিং চ্যানেল নয় এবং আমি রান্নার বিশাল কিছু জানিও না, কিন্তু আমার লাইফস্টাইল চ্যানেল। যা আমি করি সেইগুলোই টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। আর আমার জীবনের মেইন কাজ তো রান্না, সেই জন্য রান্নাটাই দেখাই। তবে তোমাদের কাছ থেকেও আমি শিখতে চাই। তোমরাও যদি কিছু কমেন্ট করে জানাও, অবশ্যই আমি খুব খুশি হব এবং সেটা দিয়েই পরের বার করব। আমি এর মধ্যে রসুন দেইনি, আজকে দিয়েছি চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু কালো জিরে দিয়ে। ওইদিকে শাকটা চাপা ঢাকা দিয়ে ভাজা ভাজা হচ্ছে। আর আজকে এই রেসিপিটা রান্না করব, যেটা আমার খুব ফেভারিট লেগেছিল। যে কোনো পাতা বাটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। ওইদিকে আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে দিয়েছি সবজি পাতিগুলো, আর এইদিকে লাল লাল করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিলাম। কিছু আলুও দেব, তার আগে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তারপর কেটে রাখা আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব, একদম মিডিয়াম আঁচ করে। এইদিকে মাটিতে শিলপাটা নিয়ে বসে পড়েছি এই পাতাটা হাতে বাটবো বলে। মিক্সিতে আমার সেই টেস্টটা লাগবে না। আর এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের, আগেই বলেছি। লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে ওই সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো যা যা ফ্রিজে ছিল দিয়ে দিলাম। এই পদ্ধতিটাও কিন্তু আমি একদম নতুন শিখেছি আমার বান্ধবীর কাছ থেকে। আগে আমি কড়াইতে সাতলে নিয়ে রান্না করতাম চাপা ঢাকা দিয়ে। এখন দেখলাম বেশ তাড়াতাড়ি হয়ে গেল তো রান্নাটা। এইদিকে দেখো কুমড়োর পাতা বাটাটাও আমার রেডি হয়ে গেছে। এই দেখো গরম ভাতের সাথে যা জমে যাবে না। আর ওইদিকে সবজিপাতিগুলো সব রান্না হয়ে গেছে। মোটামুটি ফুলকপি, আলু, বেগুন যা যা ছিল, মূলো, শিম। তবে কুমড়ো দেইনি। আমার আরেক বান্ধবী বলেছে কুমড়ো আর কুমড়োর ডাঁটা একসাথে দেয় না, যেহেতু মা আর সন্তানের সম্পর্ক। যাই হোক, একটু মিষ্টি আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। এছাড়া আজকে লাঞ্চ মেনুতে রান্না করেছিলাম একটু চিংড়ি মাছ আর একটু কাতলা মাছের ঝোল।